জনশ্রুতি আছে ৯৯,০০০ একর জমির অধিপতি ছিলেন জমিদার গোলাপদী বিশ্বাস। ভারতের বনগাঁও পর্যন্ত বিস্তৃত ছিল তার জমিদারি। বহু জনপদের উত্থান পতনের সাক্ষী হয়ে বয়ে চলা কপোতক্ষ নদীর তীরে গড়ে তোলা জমিদার ভবন থেকেই বিশাল জমিদারি এলাকা দেখাশোনা করতেন এতদা অঞ্চলের একমাত্র মুসলিম জমিদার গোলাপদী বিশ্বাস। হিন্দু দেবতা মহেশ্বর কিংবা জেলের ছেলে মহেশ, যে নামেই আজকের রত্নভাণ্ডার খ্যাত মহেশপুর নামকরণ হোক না কেন, সুন্দরপুর গ্রামের এই জমিদার বাড়ির সাথে এই জনপদের ইতিহাস মিলে মিশে একাকার হয়ে আছে। বন্ধুরা, কথা বলছি মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের সুন্দরপুর জমিদার বাড়ির কাছারি ঘর থেকে। এই অঞ্চলের একমাত্র মুসলিম জমিদার এই সুন্দরপুর জমিদার বাড়িটি, যেটা চৌধুরী বাড়ি নামেও পরিচিত। চুয়াডাঙ্গা পরিবারে এর আগে সুন্দরপুর জমিদার বাড়ির ভিডিও দিয়েছি, সুন্দরপুর জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আপনাদের জানিয়েছি। আজকেও আমরা বিস্তারিত তুলে ধরব। এই বাড়িতে কিন্তু বাংলাদেশের অনেক বিখ্যাত মানুষের আগমন ঘটেছিল, যার মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক এই বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন। বিশেষ করে তারা যখন তাদের রাষ্ট্রীয় বা অন্যান্য কাজে কলকাতাতে আসা যাওয়া করতেন, তখন এই বাড়িতে তারা আতিথেয়তা গ্রহণ করেছিলেন। কালের সাক্ষী হয়ে টিকে আছে এই সুন্দরপুর জমিদার বাড়ি। পুরো বাড়িটি আপনাদের ঘুরে দেখাবো। আপনাদের সাথে আছে আমি আরিফ হাসান। আনুমানিক ২৫০ থেকে ৩০০ বছর পূর্বে এই এলাকায় জমিদারির গোড়পর্তন করেন জমিদার গোলাপদী বিশ্বাস। আজকের মহেশপুর সহ বৃহত্তর যশোর এলাকা ছিল এই জমিদারি এলাকাভুক্ত। স্রোতনীশীল কপোতক্ষ নদের আনুমানিক ৩০০ মিটার দূরে ৩০ বিঘা জমির ওপর অবস্থিত সুন্দরপুর জমিদার বাড়িতে এখনও বংশপরম্পরায় বসবাস করে জমিদারের উত্তরসূরি বংশধরগণ। ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন জমিদার গোলাপদী বিশ্বাস। ২ পুত্রের একজন আমির আলী ও মনির আলী। জমিদার পুত্র মনির আলীর বংশধর সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও আমির আলীর ছিল ৩ পুত্র, যারা হলেন মুজাফফর হোসেন বিশ্বাস, সুলতান হোসেন বিশ্বাস ও আয়ুব আলী বিশ্বাস। তারপর বহু ডালপালা গচানোর মতো জমিদারের উত্তরাধিকারের সংখ্যা বৃদ্ধি পায়। মুশফিক এই চৌধুরী বাড়ির মানুষ। জমিদার বংশের সন্তান মরহুম খান সাহেব ফজলুর রহমান চৌধুরী, যিনি গোলাপদী বিশ্বাসের পরেই জমিদার বংশের নাম ডাক আর যশ খ্যাতিতে করেছেন সমৃদ্ধ। ফজলুর রহমান চৌধুরী শুধু একজন জমিদারই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রখ্যাত ও খেতাবপ্রাপ্ত রাজনীতিবিদ। সমাজসেবায় অবদানের জন্য ব্রিটিশ সরকার ১৯৩২ সালে তাকে সম্মানসূচক খান সাহেব উপাধিতে ভূষিত করেন। ফজলুর রহমান চৌধুরী ১৯২৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩২ বছর নিজ ইউনিয়ন তথা বর্তমান এসবিকে ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। একই সাথে তিনি যশোর ডিস্ট্রিক্ট বোর্ডের সদস্য, তৎকালীন বনগাঁও লোকাল বোর্ডের চেয়ারম্যান ও সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। সে সময় জজ কোর্টের জুরি বোর্ডের সদস্য হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। এটা মূলত একটা কাছারি ঘর, যে জমিদার বাড়ির মূল ভবনগুলো আছে সেখানে এখনো পর্যন্ত জমিদার বাড়ির যারা বংশধর আছে তারা বংশ পরম্পরায় বসবাস করছে বা এখনো করে। সুন্দরপুর জমিদার বাড়ির মতোই এই গ্রামটাও সুন্দর। গ্রামের প্রত্যেকটা বাড়ি, মানুষ, সব কিছুই যেন সুন্দর। সুন্দরের সংস্পর্শে থেকেই
হয়তো এই গ্রামের নাম হয়েছে সুন্দরপুর। কপোতাক্ষ নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই সুন্দরপুর জমিদার বাড়িতে বেড়াতে আসতে হলে আপনাদের আসতে হবে মহেশপুর উপজেলায়। মহেশপুর উপজেলা শহর থেকে ভ্যান, রিক্সা, ইজি বাইক অথবা মোটর সাইকেল কিংবা পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই সুন্দরপুর জমিদার বাড়ি দেখতে।